একই মাটি একই দেশ, শুধুমাত্র কাঁটাতারের কারণে দুটি দেশ আলাদা হয়ে গেছে। সীমান্ত পিলারের ওপাশে ভারত এবং এপাশে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিএসএফ এবং বিজিবি পতাকা বৈঠক চলছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিং করার চেষ্টা চলছে। এরপরেও আমাদের মেহেরপুর জেলার শৈলমারের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তর শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। বিডিআর একসাথে করে মিটিং ফিটিং করে ওইগুলো পিলার বসিয়ে দিয়েছি। ও দেখেন ওই পিলার থেকে ওদের ভারত, মানে পিলার থেকে ভারত শুরু আর এইগুলো বাংলাদেশ। কিন্তু এখানে 600টা পিলার হওয়ার কারণ কি একই জায়গায়? খেঁচা পেঁচা হইলো করবে ঝামেলা ঝামেলা হইলে দেখেন না এদিকে। সো হোয়াটসঅ্যাপ গাইজ, এসআরকে রনি খান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো রাইট নাও আমি বাংলাদেশে আরও একটি সীমান্ত জেলায় দাঁড়িয়ে আছি, যেটি কিন্তু বাংলাদেশের শোলমারি গ্রাম নামে পরিচিত। এটি কিন্তু মেহেরপুর জেলায় অবস্থিত আর কি। আর আজকে আমরা এই এলাকাটি ঘুরবো এবং এই এলাকার কিন্তু আমি একবার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে 130 এসে একটি বাংলাদেশ সীমান্ত পিলার, মানে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত পিলার আর কি। এই পিলারের এপাশে কিন্তু বাংলাদেশ এবং এপাশে ভারত। আমি কিন্তু বর্তমানে ভারতে আছি। আর এই যে দেখুন যে গ্যামার ভুইটা কিন্তু বাংলাদেশের মানুষের, দেখুন যে কীভাবে আর কি গ্যামার ভুইটা, এগুলো সব বাংলাদেশ এবং এই যে ভারতের রাস্তা সোজা কিন্তু ভারত চলে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কিন্তু বিএসএফ টং। এই টঙের ওপর থেকে কিন্তু বিএসএফরা এই এলাকা নজরদারি করে, পাহারা দেয় আর কি। আর এই যে এই রাস্তা সোজা কিন্তু ভারতে চলে যায়। আর আমরা কিন্তু বাংলাদেশের একেবারে শেষের রাস্তা দিয়ে কিন্তু সরাসরি ভারতের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। এই যে দেখুন মানে গ্রাম বাংলা, আসলে পরিবেশ অনেক সুন্দর। এই যে কলা বাগান, এগুলা বাংলাদেশের। এবং এই যে আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটি ভারতের। এই যে আমার কাকা পাট কাটছে বাংলাদেশের জমিতে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো বাংলাদেশের জমি নাকি? আর এগুলা কি ভারতের না, এগুলা বাংলাদেশ? আমি তো তাহলে ভারতে দাঁড়িয়ে। তো এখানে আপনার পরিবেশ কিরকম বর্ডার বর্তমানে? মানে বিএসএফ বিজিবির কোনো গ্যাঞ্জাম এগুলো হয় না? না, মানে খুব শান্তশিষ্ট, তাই না? এখানে কোনো সময়তেই হয় না। আর আপনার বিজিবিরা বৈঠক করে কোন জায়গায়? এই জায়গায় মানে একসাথে আপনার বৈঠক করে না? এখানে করে, এইখানে। আচ্ছা আচ্ছা। তো এই ভুই কি কাকা আপনার নাকি? জি, বেশির অংশে পাকতলা দিকে করে। ভারতের লোকজন কি কাকা এগুলো আসতে পারে এখন? ওদের জমিতে আসে, মানে এইসব জমি সব ভারতের তাহলে? সব পাশের জমি ভারতের। ও, এসে আপনাদের সাথে কথা দেখা সাক্ষাৎ তো করে এগুলা? কথা বললে কথা কয়। এমনি আপনাদের সাথে মিল কিরকম এখন? অসুবিধা নাই, এদের সঙ্গে কোনো মানে খুব শান্তশিষ্ট একটা পরিবেশ এই মেহেরপুর জেলায়, তাই না? এই জায়গায় তো ভালো, অন্য অন্য জায়গায় মানে অন্যান্য জায়গাতে এরকম মিল খুবই কম দেখা যায়। এই জায়গায় মিল ভালো, মানে অনেক ভালো একটা সুন্দর পরিবেশ এখানে। এই গ্রামের লোকজন ভালো। আর এই যে এটি দেখা যাচ্ছে, এটি কি কাকা? এই যে আগে টাওয়ার মানুষ বিয়েছে উঠতো আগে। হ্যাঁ হ্যাঁ। ওইটিও পাহারা শিখতো। মানে কেউ চোরাচালান করছে কিনা, কেউ ভারতে প্রবেশ করছে কিনা, এগুলা নজরদারি করে আর কি। এখন আর ওঠে না, এখন ওঠে না। এখন ওটা ঘর করেছে রাস্তার কোলে। আচ্ছা আচ্ছা। ওই ঘরে থাকে। এই যে দেখুন গ্রাম বাংলার কি সুন্দর পরিবেশ এবং কাকা কিন্তু বাংলাদেশে একেবারে শেষের জমিতে কাজ করছে আর কি। মানে ওটি বাংলাদেশে একবার শেষ আবাদে জমি আর কি। এরপরে কিন্তু যে রাস্তা ভারতের রাস্তা, আর এই যে কাকারা কিন্তু একবারে ভারতের রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে বাংলাদেশের মানুষ। মানে খুবই অবাক কর একটা ব্যাপার কি, যে এখানকার মানুষের, বাংলাদেশের মানুষ ভারতে আসতে কোনো পাসপোর্ট ভিসা কোনো কিছু লাগে না। চাইলে যে কোনো সময় বাংলাদেশ থেকে এই রাস্তা দিয়ে সরাসরি, এই যে এটি বাংলাদেশের রাস্তা দিয়ে কিন্তু সরাসরি ভারতে প্রবেশ করতে পারে। আর এই যে দেখুন এগুলো কিন্তু ভারতের জমি, ভারতের মানুষ কিন্তু এই পাট ক্ষেত লাগাইছে আর কি। আর আমি কিন্তু বর্তমানে ভারতের জমিতে দাঁড়ায় আছি, এই যে ভারতের পাটের জমি একেবারে পাশে। এই যে দেখুন, আর ভারতের জমি এই যে এগুলো কিন্তু মানে ভারতের মানুষের পাট কেটে নিয়ে চলে গেছে আর কি। তো এখানে সকালবেলা আসলে অনেকে ভারতের মানুষ এসে কাজ করে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। যেহেতু আমি বিকালে আসি, সেজন্য কিন্তু লোকজন তেমন একটা নাই বললে চলে। তো এই যে দুই পাটের ভুঁইয়ের মাঝখান দিয়ে যে রাস্তা দেখছেন, এই রাস্তার শেষে কিন্তু একবারে ভারতের বাড়িঘর শুরু আর কি। পাটের ভুঁইয়ের পরে এটি কিন্তু দেখা যাচ্ছে না, মানে পাটের ভুঁইয়ের কারণে আমরা তেমন একটা কোনো কিছু দেখতে পাচ্ছি না, সবই পাটের ওঠে পড়ে যাচ্ছে। তো আসলে গ্রাম বাংলার পরিবেশ অনেক সুন্দর। এবং এই যে বিএসএফ টং পাটের উপর দিয়ে দেখতে পাচ্ছেন, এই টং থেকে কিন্তু আবার বিএসএফ ওই টঙের উপরে থাকে এবং উপর থেকে কিন্তু চারিকোলের যে এলাকা গ্রাম বাংলা এবং কেউ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে কিনা এগুলো কিন্তু নজরদারি করে। এবং ভারত থেকে বাংলাদেশে আসে ভারতের মানুষ কিন্তু ওখানে আধার কার্ড জমা দিয়ে কিন্তু এসব
এই পাটের হয়ে আবাদ পানি করতে আসে এবং সকাল 9টার দিকে এসে তারা কিন্তু বিকাল 4টার আগে ফিরে যায় আর কি। এই যে দেখুন খুবই সুন্দর একটা পরিবেশ আর কি। এটা তো আপনার বাড়ি নাকি? তো আপনাদের সীমান্তর এলাকার পরিবেশ কিরকম এখন? ও সবাই এখন ভারতে তো আমরা যাইতে পারিনি। যেতে পারেন না? ও বাবা কে যাইতে পারবে? ভারতের মানুষ কি এগুলো আসে? হ্যাঁ ওই যে আবাদ পানি করে ওইগুলো, মানে এইসব জমি তো সব ভারতের, তাই না? ওই যে এই পাটটার ওই পোলে নগনে সব ভাবে ও এখন দেখার জায়গা গেলে বয়সতলাটায় যাও দেখতে পাবা ভালো। আচ্ছা আচ্ছা, এগুলো দেখে আসলাম আর কি। তো মানে ভারতের মানুষের সাথে আপনাদের কথা হয়? ও কি কথা কব, না সেরকম কথাবার্তা হয় না, মিল ছিল নাই সেরকম? কি সুমিল চালো আমরা মেয়ে ছেলে মানুষ, আমরা কি বলতাম খেতে যারা করে তারা করে কি করে আমরা পাইতো। ভারতে কোনো আত্মীয় আছে আপনাদের? আছে মেলা দূরে, তারা আসা যা করে। ভারতে গেছেন কখন আপনারা? হ্যাঁ আমি একবার গিয়েছি। হ্যাঁ তো এখন এমনি মানে হ্যাঁ তো আজকে আমি বলছি না তখন মানে যাইতে পারতেন না। একবার গেছি। তো কাকির বাড়ি তো একবারে বাংলাদেশের শেষে, তাহলে এরপরে তো আর কোনো কিছু নাই, একবারে ভারত সীমান্ত শুরু নাকি? হ্যাঁ একবারে ভারতে। এই যে এটি হচ্ছে কাকির বাড়ি এবং এই যে রাস্তা বাংলাদেশের রাস্তা এবং এই যে এগুলো সব ভারত। এই যে গাইজ আমি কিন্তু এখন বাংলাদেশে একেবারে শেষের একটি রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু এটি কিন্তু বাংলাদেশে একেবারে শেষ রাস্তা এবং এই যে আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশে একেবারে শেষের বাড়ি, এরপরে কিন্তু ভারতের সীমান্ত শুরু আর কি। এই যে সব কাঁটাতারে বেড়া, কিন্তু এই নদী পার হলে কিন্তু কাঁটাতার। বাংলাদেশের মানুষ এরা কিন্তু যে কোনো সময় বাড়ি থেকে বের হয়ে ভারতের মতো একটি দেশ দেখতে পায়। আসলে এরকম একটি জায়গায় একটা বাড়ি হওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার। আর এই যে রাস্তার এই পাশে এটি কিন্তু বাংলাদেশে একেবারে শেষের রাস্তা, রাস্তার পরে বাড়ি এবং বাড়ির পরে কিন্তু ভারত সীমান্ত শুরু আর কি। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন যে নদীর পরে কিন্তু বাড়ির পরে নদী এবং এই যে কাঁটাতারে বেড়া এবং এই যে বিএসএফ সাইকেল নিয়ে চলাফেরা করছে আর কি। এই যে গাইস আজকের ভিডিওতে আমরা শৈলমারি গ্রাম এবং শুভরাজপুর গ্রাম দুটি সীমান্ত এলাকা ঘুরলাম এবং এই এলাকার পরিবেশ, মানুষের জীবনযাত্রা কীরকম, তার কাটার উপাসের মানুষ ভারত এবং বাংলাদেশের মানুষ কীভাবে মিলেমিশে বসবাস করে এগুলো দেখানোর চেষ্টা করেছে আর কি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।